তোফাজ্জল ইসলাম, যার কোনো ভিডিও বা পোস্ট দেখলেই চোখ দিয়ে পানি আসে। কি বলবো রে ভাই, এই স্বাধীন দেশে যে মানুষ এত পাষাণ, একজন ভারসাম্যহীন মানুষকে পিটিয়ে মারতে পারে তা আগে আমি জানতাম না। তোফাজ্জল ইসলামের মতন একজন দুর্ভাগা মানুষ বাংলাদেশে খুব কমই আছে। তোফাজ্জল ইসলাম 2015 সালে তার বাবাকে হারায়, এরপরে ঠিক 2019 সালে তার মাকে হারায়। এই পৃথিবীতে তোফাজ্জল ইসলামের একমাত্র কাছের মানুষ ছিলেন তার বড় ভাই, যিনি একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনিও 2023 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপরে তোফাজ্জল ইসলামের এই পৃথিবীতে কোনো আপন মানুষ রইল না। তোফাজ্জল ইসলাম রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের কাছ থেকে 2-4 টাকা নিয়ে তিনি খাবার খাইতেন। তোফাজ্জল ইসলাম পাগলামো করতে করতে এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েন খাবারের খুঁজে। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র তাকে চুরভাবে অনেক মারধর করেন। এরপরে যখন তোফাজ্জল ইসলাম বলতেছে ভাই আমাকে একটু পানির খাবার দেন, তাকে ক্যান্টিনে বসাইয়া অনেক সুন্দরভাবে খাওয়ানো হলো। তখন এক শিক্ষার্থী জিজ্ঞাসা করতেছে ভাই খাবার কেমন হয়েছে? তোফাজ্জল ইসলাম মাথা নেড়ে বলতেছে যে ভাই ভালো হয়েছে। এরপরে খাবার খাওয়ানোর পর তাকে আবার দ্বিতীয়বার পিটানো হয়। শেষ পর্যন্ত তোফাজ্জল ইসলাম ঘটনাস্থলে মারা যান। এর কিছুক্ষণ পরেই কিছু শিক্ষার্থীরা মিলে ঢাকা হসপিটালে ভর্তি করেন। তখন ডাক্তাররা তোফাজ্জল ইসলামকে মৃত্যু ঘোষণা করেন। এরপরে যখন তোফাজ্জল ইসলামকে যারা মারধর করে তাদেরকে সাংবাদিক জিজ্ঞাসা করে যে আপনারা তোফাজ্জল ইসলামকে এইভাবে কেন মারলেন? ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। তারা উত্তরে বলেন ভাই আমার 10-15 হাজার টাকা দামের একটা ফোন তোফাজ্জল ইসলাম চুরি করছে। আরে ভাই একজন মানুষ চুরি করছে ঠিক আছে, তাকে এভাবে মারতে হবে? তাকে তো আপনারা আইনের আওতাও দিতে পারতেন। তাহলে তো আপনারা নিজের আইন নিজের হাতে তুলে নিলেন। তো বন্ধুরা সবাই কমেন্ট বক্সে বলে যাবেন তোফাজ্জল ইসলামের খুনিদের কি শাস্তি চান।